আলহামদুলিল্লাহ, আজ আমাদের বড় ভাই খুরশেদ ভাই আমার দোকানে আসছে। আজকে শুক্রবার দিন, জুম্মার দিন। আপনারা সকলে এই জুম্মার নামাজে যাবেন। আর বিশেষ করে একজন মুসলমানের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার বড় ভাই খুরশেদ ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই। ভাই, ইকরাম মিয়ারা আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি নাকি সে রাজনীতি শিখাইছেন, আপনি বলছেন সেদিন না করবেন। সেটা না করলে তো আর হবে না। সে যখন ছাত্রদলে ভর্তি হয় তখন তো ছাত্রদলটা আমার হাতে চলে যায়। ওই ফরিদ তখন আসলে ফরিদের হাত ধরে আমরা হাত ধরে রাজনীতি শিখছি। কিন্তু এবং এই ইকরামের অবস্থাতে দ্বারাতে কোনো এ তো উন্নয়ন ভালোই। হইতেছে না কেন? হ্যাঁ? উন্নয়ন হইতেছে না। সে কি দক্ষ নাই? লক্ষ্য আছে। না, শারীরিক কোনো অভিজ্ঞতা নাই না। আমার মনে হইতেছে তার এই এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য কিছু করে। না, অনেকে কালকে দেখলাম ওই ইকরাম আরে তো এই জিনিসগুলো তো ইকরাম অটোমেটিক আইনা তোমার কাছে। হ্যাঁ, না অনেকে বলতেছে ওই যে এস এম ইকরাম ওই যে কন্ট্রাক্টরের এই সোলিং করছে, এই সোলিংকে সে দাঁড়ায় ছবি ঢালাইছে, সে বলছে সে করে। কিন্তু অনেকেই ফেসবুকে লিখতেছে যে ইকরাম কন্ট্রাক্টরের কাজের মধ্যে ছবি দিছে। এটা তো ঠিক করে না ইকরাম। হয়তো কন্ট্রাক্টরের সাথে তার সম্পর্ক তৈরি করার জন্য হ্যাঁ। এরকম একটা কিছু করছে। অনেকেই বলতেছে ইকরাম কাশিমনগর বাজার থেকে কিছু টাকা পয়সা তুলে খাচ্ছে। এটার ব্যাপারে আপনি কি বলেন? কাশিমনগর বাজারে তাই অবশ্য তার দিলে একমাত্র আর মেয়ে করে টাকা দেয়। এছাড়া তো তার কেউ টাকা দেয় না। না, আমি টাকা দিই না, আমি এমনিতে তাদের টাকা দেওয়া হয় এই জন্য না, চাঁদা না তো, তাকে সম্মানই দেওয়া হয়। সে অনেক দিন যাবৎ আমাদের পিছনে গুড় করে, এই জন্য সে আসবে চাটা কফি টফি এগুলো খাওয়ানো। তে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইমান সুস্থ থাকেন। এই আমাদের জসিদ ভাইয়ের জন্য দোয়া একটু করবেন। দোয়া করবেন। আর আমাদের কোম্পানির জন্য, আমাদের হ্যাঁ। ছোট কোম্পানির জন্য আপনারা হ্যাঁ। সবসময় নিয়োজিত থাকবেন। আমাদের মালটা ব্যবহার করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।